সফটওয়্যারে কাজ করব। এই কম্পিউটারে কতগুলো ডিভাইস আছে যেগুলো আমরা কম্পিউটারে দেখতে পাই, আপনারা সকলেই জানেন। কম্পিউটারে যে পেরিফেরালসগুলো আছে যেগুলো আমরা ছুঁতে পারছি, দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে ডিভাইস। এবং এই ডিভাইসটা দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। হার্ডওয়্যার আমরা বুঝি যে কম্পিউটারের যে পেরিফেরালগুলো আমরা যেমন টেক্সট চোখে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, ছুঁতে পারছি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার, সহজ কথা। সফটওয়্যার কি? যেগুলো ভিতরে কাজ করছে, ইন্টারনাল কাজ করছে, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি, সেগুলো হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যারটা সম্বন্ধে আপনাদের আচ্ছা যাই হোক, আমরা তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো নিয়ে আমরা কাজ করি। যে সফটওয়্যারগুলো আজকে আলোচনা হবে সেটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর একটা হচ্ছে পেন্ট। পেন্টটা নিয়ে আমরা অতটা যাবো না। পাওয়ার পয়েন্ট যেগুলো আমাদের কাজে লাগে অফিসে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এছাড়া আমাদের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেগুলো আমরা তৈরি আর একবার আমরা চালিয়ে নেব। তো আমরা চলে যাই তাহলে সরাসরি একটু চলে যাচ্ছি ওয়ার্ড এক্সেলে একটুখানি টাচ দিই। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে একটু টাচ দেবো। ইন্টারনেটে একটি নির্দিষ্ট ব্যক্তি বা কোম্পানি দ্বারা প্রকাশিত কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তথ্যের পৃষ্ঠাগুলির একটি সেট বা সংস্কৃত ওয়েবসাইট বলা হয়। সহজভাবে এটি ইন্টারনেটে থাকা একটি স্থান যেখানে বিভিন্ন তথ্য, লেখা, ছবি, ভিডিও আকারে পাওয়া যায়। আরও বিস্তারিতভাবে একটি ওয়েবসাইট সাধারণত একটি ডোমেন নামের অধীনে প্রকাশিত হয়, যেমন google.com, এবং ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে এটি অ্যাক্সেস করতে পারে। এটা আমরা বুঝি যে ওয়েবসাইটটা আমরা কি, ঠিক আছে। এবার আমি একটা কোনো গল্প লিখি, বা আমার একটা কোনো কোম্পানি আছে যেখানে আমার 200খানা প্রোডাক্ট আছে, কিন্তু আপনি সেটা কীভাবে জানবেন? হয় আমার কোনো একটা ইউআরএল আপনাকে দিতে হবে, বা একটা লিঙ্ক আপনাকে দিতে হবে, যার মাধ্যমে আপনি কোম্পানি আছে যেখানে 1000 প্রোডাক্ট আছে সেটা আপনি দেখছেন, ঠিক আছে। তার জন্য আমাদের কী করতে হয়? তার জন্য প্রথমে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আবার ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের কী করতে হবে? এই দেখুন, ডান দিকে রয়েছে ভিলেজ পঞ্চায়েত। তাহলে যদি আমি তারকেশ্বর এবং হরিপাল ব্লকের গ্রামগুলো দেখি, এই পঞ্চায়েতগুলো দেখি, তাহলে আমাকে এই জায়গায় আসতে হবে। এই জায়গায় এসে দেখুন ভিলেজ পঞ্চায়েত কোথা থেকে শুরু হচ্ছে। দেখুন এই যে ভিলেজ পঞ্চায়েত ওপেনিং ব্যালেন্স, এখানে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আমার হুগলির 207টা গ্রাম পঞ্চায়েতই চলে আসবে। তাহলে আমি এটাকে কি করব? এক্সেলে নেব। তাহলে এক্সেলে কিভাবে লিখবো? এই দেখুন ডাউনলোড টু স্প্রেডশিট আছে এখানে। তাহলে ডাউনলোড টু স্প্রেডশিট এখানে যাব। ডাউনলোড হলো, এটাকে খুলবো, ওই ফোল্ডারে খুলে এখানে চলে আসবে। ডবল ক্লিক করে খুলবো, ইয়েস চার্জার দেব। আমার 207 এটাকে অ্যানাবেল করবো, ঠিক আছে। পঞ্চায়েতের সাইটটা আমার কাছে ওপেন হয়ে গেল। পঞ্চায়েতের সাইট যখন ওপেন হলো তখন কি দেখলাম? অ্যাড্রেস কি আছে না, prd.wb.gov.in। মানে পঞ্চায়েত তো আবার একটা ডোমেন কিনতে হচ্ছে কি না, .in, আগেরটা ছিল কি .com, ঠিক আছে। মানে এই যে ওয়েবসাইট যেগুলো আমরা দেখে থাকি আর কি, মানে প্রত্যেকেই সবাইকেই ডোমেন কিনতে হয়। এবং আপনিও যদি ভবিষ্যতে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে হয় তাহলে আপনাকে ওটা মাথায় রাখতে হবে, বা এটা জেনে রাখতে হবে যে পাইভাট টেবিল মানে এর কাজ জানেন? এক্সেলে পাইভাট টেবিল কে জানেন কাজ? পাইভাট টেবিল ভুলে গেলে হবে, শিখে নিয়ে আপনি সবাই শেখাবেন। আচ্ছা, পাইভাট টেবিলের কাজ হচ্ছে, একটু বলে দিই। পাইভাট টেবিলের কাজ হচ্ছে, ধরুন এখানে সাব ডিভিশন, ব্লক এসব আছে। তো আমার একটা জিপি, কিছু জিপি, একটা ব্লকের কিছু জিপি আছে, তাহলে 10টা, 15টা, 12টা এরকম জিপি আছে। এক্সপেন্ডিচার ইনটু 100, তাহলে পার্সেন্টেজও আমার চলে আসবে। তো এইভাবে আমার এক্সেলে বেশ কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা কাজ করতে গিয়ে আমাদের কাজে লাগে। সবসময় আমাদের লাগে না, কিন্তু লাগে। যেগুলো সচরাচর লাগে সেগুলো আমরা সব জানি, তাই তো, মোটামুটি জানি। তাই এই পাইভাট টেবিল ফিল্টার করা, শর্ট করা, ধরুন আমি যে
বা ওদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে একই কন্ট্রাক্টর হয়তো 10টা কাজ ধরেছে, ওখানে সময় দিচ্ছে, ওখানে সময় দিতে পারছে না, এরকম একটা ব্যাপার হয়তো আছে না, যার জন্য ঠিক টাইমলি কাজটা হচ্ছে না।